কন্ট্রোল করা, জবান ঠিক রাখার সাথে আপনার ঈমানের সম্পৃক্ততা আছে। আপনার ঈমান ঠিক আছে কিনা, আপনার ঈমান মজবুত আছে কিনা, আপনার ঈমানটা অথেন্টিক কিনা, বিশুদ্ধ কিনা, ফরমালিন মুক্ত কিনা, এটা মাপার জন্য এটার মিজান, এটার পাল্লা, এটার থার্মোমিটার হলো আপনার জবান। জবান ঠিক থাকবে, কলব ঠিক থাকবে, কলব ঠিক থাকবে, ঈমান ঠিক থাকবে। তাহলে ঈমান ঠিক থাকার প্রথম থার্মোমিটারের নাম হলো আপনার জবানকে ঠিক রাখা, জবানকে মিথ্যা থেকে বাঁচানো, জবানকে গীবত থেকে বাঁচানো, জবানকে শিকায়ত থেকে বাঁচানো, জবানকে মিথ্যা অপবাদ থেকে বাঁচানো, জবানকে মিথ্যা মামলার সাক্ষী দেওয়া থেকে বাঁচানো, জবানকে অহেতুক একজন মুসলমানকে গালি দেওয়া থেকে বাঁচানো। এটাই হলো আপনার ঈমান পরিশুদ্ধ, আপনার ঈমান বিশুদ্ধ, তার থার্মোমিটার, তার মিজান, তার মেয়ার, তার কি মাপকাঠি। আমার কথা নয়, আল্লাহর রাসূলের কথা। যে হাদিসটি উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস কবির ইমাম ইরাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার বিখ্যাত একটি কিতাব আছে, কিতাবের নাম হলো আল মুগনি। সেই কিতাবের 1 নম্বর খণ্ড 3 নম্বর খণ্ড 109 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটি উল্লেখ করেছেন। যে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন লা ইস্তাকিমু ঈমানু আবদিন, ওই বান্দার ঈমান মুস্তাকিম থাকবে না, ওই বান্দার ঈমান পরিশুদ্ধ থাকবে না, ওই বান্দার ঈমান ঠিক থাকবে না হাত্তা ইস্তাকিমা কলবুহু, যতক্ষণ পর্যন্ত ওই ঈমানদার বান্দা তার কলবকে ঠিক না রাখবে। কলব ঠিক না থাকবে, তার ঈমান ঠিক থাকবে না। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, আর কলব ঠিক থাকবে না যতক্ষণ পর্যন্ত লিসান ঠিক থাকবে না, জিহ্বা ঠিক থাকবে না, জবান ঠিক থাকবে না। এই জন্য আপনার ঈমান ঠিক থাকার জন্য প্রথমে কলবকে ঠিক করতে হবে, আর কলব ঠিক রাখার জন্য জবান ঠিক রাখতে হবে। সুতরাং সার মর্ম যেটি দাঁড়াইলো সেটা হলো আপনার জবান যদি ঠিক থাকে আপনার ঈমানও ঠিক থাকবে, আপনার জবান যদি ঠিক থাকে আপনার ঈমানও কি ঠিক থাকবে। তাহলে কি বুঝলেন? আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি কিনা বলেন? আমরা সবাইকে নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি কিনা? করি। তো ঈমানদার মানে হলো যার ভিতরে ঈমান আছে। আর সেই ঈমানকে ঠিক রাখার জন্য 1 নম্বর মিজান, 1 নম্বর পাল্লা, মাপকাঠি, থার্মোমিটারের নাম হলো আপনার জবানকে নিয়ন্ত্রণ করা, ইস্তেকামুল লিসান, জবানকে ঠিক রাখা, জবানকে পরিশুদ্ধ করা, জবানকে বিশুদ্ধ করা, এই জবানকে অপাত্রে ব্যবহার না করা। এটাই হলো আপনার ফরমালিন মুক্ত ঈমানের থার্মোমিটার, আলামত, চিহ্ন। আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন, বিশুদ্ধ ঈমান হওয়ার তৌফিক দান করুন।